সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চিকেন লেগ রোস্ট আমি শেয়ার করব। এখানে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। 4 পিস আমার চিকেন আছে এখানে। আমার নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি লেবু একটুখানি মিশিয়ে দিব। 4টাতে দেওয়া হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো, তারপরে হলুদ, ভালো করে একদম খুব সুন্দর করে এগুলো ম্যারিনেট করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এগুলো নুন, হলুদ, লেবু এগুলো সব ম্যারিনেট করে নিতে হবে। আমার এই হলুদ আর নুন দিয়ে ম্যারিনেশন করা হয়ে গেছে। এটা আমি 5 মিনিট রেখে দেবো। তারপরে 5 মিনিট পর আবার ফিরে আসছি। এখানে আমি গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই মশলাটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আছে 4-5 পিস, আর পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আর আদা বাটা। এই মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব, কেন যেহেতু আমি ফ্রাই করব সেখানে আমি ম্যারিনেশন করেছি অল্প লবণ দিয়ে, তো অল্পই দেবো। আর হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, মিট মশলা দিয়ে দেবো, আর এই ভাজা জিরে গুঁড়ো। চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো। এতটা তেল দিয়েছি মানে আমার চিকেনগুলো এগুলো একটু বেশি তেলে ভাজতে হবে, নাহলে ফ্রাই হবে না ভালো। তো চিকেন বেশি তেল যদি বেশি থাকে তো আমি তেলটা উঠিয়ে নেব। ফ্রাইটা করতে হবে। আমার এক পিসটা ভাজা হয়ে গেছে। চিকেনগুলো আমার এই পিসটাও ভাজা হয়ে গেছে। তো এবার এক একটা করে আমি উঠিয়ে নেবো। তেলটা অনেকটাই আছে, এটা আমি এতটা তেল আমি মশলাতে দিয়ে দেবো। উঠিয়ে তেলটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিলাম, আর গোটা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করবো। টমেটোগুলো একটুখানি ভাজা হোক। মশলাটা যে আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। মশলাটা আস্তে আস্তে এটা কষুক। হয়ে গেছে, আস্তে আস্তে দেখুন তেল বেরিয়ে গেছে। দিয়ে চিকেনগুলো আমি দিয়ে দেবো, লেগ পিসগুলো। ভালো করে এটা চিকেনের সাথে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। তারপরে আমার রেডি হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। আমার চিকেনটা এই হয়ে গেছে সাজানো। এবারে আমি চিকেনটা আমার রেডি হয়ে গেছে।
এবারে আমার চিকেনটা যদি নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই চিকেন রোস্টটা এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে। এরকম লেগ পিস রোস্টটা আমার ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।